মায়ের হাতে প্রদীপের শিখা কপালে যোগ করে নিজের মনস্কামনা মাকে জানাও, যদি আশা পূর্ণ হয়ে এসে কোনোদিন এক প্রদীপ মায়ের প্রদীপে ঘি দিয়ে যাবেন। এভাবে আলাটা জ্বলছে 45 বছর ধরে রাতে কন্টিনিউ। আর এই যে প্রদীপে যে জ্বলছে সেটা তো ঘি তো দিয়ে ঘি দিতে হয়। কতদিন পরে দিতে হয়? হলে ঘি দিয়ে দিতে হবে। রোজই দেখুন যার আশা পূর্ণ হয় সে এসে দিয়ে যায়। ও, এভাবে আর উনি জ্বলে আপনাদের যাচ্ছেন। তরফ থেকে না? আপনাকে কোনোদিন কিনে দিতে হয় না। আচ্ছা আচ্ছা, আশা পূর্ণ হয় যারা পুণ্যার্থী তারা ঘি দেয়। 1979 থেকে কন্টিনিউ চলে আসছে। বাহ, খুব সুন্দর। এটাও একটা দ্রষ্টব্য এবং আমাদের জানা হলো। অসংখ্য ওই যে বাইরে যে একটা স্টেজ রয়েছে না, হ্যাঁ হ্যাঁ, উনি ছিলেন আমাদের মন্দিরের প্রতিষ্ঠিত বাবা। প্রতিষ্ঠিত বাবা, হ্যাঁ গুরুদেব। আর ওনার একটা মূর্তি দেখলাম। হ্যাঁ, সাক্ষাতে ওনার দর্শন ছিল মায়ের সাথে। এই যে অন্য জায়গায় দেখেছেন মা দুর্গার 10 হাতে 10টা অস্ত্র থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে কি আছে? 2 হাতে আলা আছে, 8 হাতে মালা। 2 হাতে আলাটা ধরেছে শুভ এবং মঙ্গলের জন্য, আর মালাটা হলো বৈজন্তী মালা। আমরা যদি মানুষ মারা যাই তো এই বৈজন্তী মালা পরে স্বর্গে যায়। বিশ্বে আদ্যাশক্তি মহামায়া ফলপ্রসূ অনির্বাণ দীপশিখা। বিশ্বে কোথাও এই রূপে কোথাও পাবেন না। শিব দুর্গা কালী অনুত শক্তি নরসিংহ কোথাও নেই, একমাত্র এই অযোধ্যাতে ওনার। একদিকে শিব একদিকে কালী, দু হাতে। এই যে শিব দুর্গা কালী একসাথে পুজো করার মতন মহাপুরুষ এই জগতে নেই, একমাত্র উনিই ছিলেন। ঠিক ঠিক ঠিক, দু হাতে আলা, 8 হাতে মালা। উনি সেই জন্য পুষ্পগ্রথের উপরে স্বর্গে গেছেন। সেই জন্য ওনার জন্য পুষ্পগ্রথ পুষ্পগ্রথে স্বর্গে গেছেন। আর উনি সাক্ষাৎ আদ্যাশক্তি মায়ের সঙ্গে কথা বলতেন বা পুজো করতেন আর কি। আর একসাথে কালী মাতা, দুর্গা মাতা আর শিব, এই তিনজন পুজো সবাই পারে না, তিনি ওই যে আদি, হ্যাঁ সেটা কিন্তু নর্মালি হয় না। তো এটাও একটা বড় বিষয় জানা গেল। আর আমরা সত্যেনদাকে এই জন্য ধন্যবাদ দিব। সত্যেনদা কিন্তু ধৈর্য ধরে পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বলে তার পারমিশন নিয়ে আমাদের এই ইতিহাসটা জানালেন। আমরা আপ্লুত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের। জয় মা দুর্গে, জয় মা দুর্গা, দুর্গেশ্বরী, জয় মা আদ্যাশক্তি দুর্গায় মায় কি জয়, জয় মা দুর্গে, দুর্গা।